পূর্ণ রাত যেগুলো আল্লাহর কাছে খুব প্রিয় রাত, তার মধ্যে একটা হলো নিসফে মিন শাবান। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন যে আমি কোরআন অবতরণ করেছি একটা বরকতপূর্ণ রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি মানুষদেরকে ভীতি প্রদর্শন করি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক জিনিস এই রাত্রিতে নির্ধারণ করা হয়। এখন এই আয়াতের তাফসীর করতে গিয়ে অনেকেই বলেছেন যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো শবে কদর, কারণ শবে কদরের মধ্যেই কোরআন নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, শবে কদরের মধ্যে কোরআন নাযিল হয়েছে এবং শবে কদরটা হলো রমজানে। তাহলে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো মাহে রমজান। কিন্তু ইকরামা তিনি বলেছেন এই আয়াত দ্বারা এই নিসফে মিন শাবান উদ্দেশ্য। এই আয়াতের তরজমাটা এমন হবে বা ব্যাখ্যাটা এমন হবে, আল্লাহ তাআলা এক বছর যা নির্ধারণ করেছেন এই নিসফে মিন শাবান, যেটা শবে বরাতের রাত বলে আমরা চিনি, এই রাত্রিতে আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা করেন। যেমন আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব কোনো কারণে, আপনি আমার কাছে চেয়েছেন, আমি চিন্তা ভাবনা করে অনেক কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে তোমাকে দিব 3 দিন পরে। তাহলে এই যে চূড়ান্ত হলো আজকে, ঠিক না? তদ্রূপ এই বছরে যা করব আমি, আল্লাহ তাআলা নিসফে মিন শাবানে এটা চূড়ান্ত করেছেন যে হ্যাঁ আমি এই বছর রমজানেই কোরআন নাযিল শুরু করব। ইকরামা বলেছেন, তিনি আয়াতের তাফসীর করেছেন, এটা হলো এই ব্যাখ্যা যে আল্লাহ এই দিন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাতে 14 দিবাগত রাত্রি যেটা আগামীকাল আসবে আমাদের মাঝে, এই রাত্রিতেই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এবং এই বছরই মাহে রমজানে আল্লাহ তাআলা নাযিল করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের দিকে যদি তাকাই, অনেকেই বলবে শবে বরাত বলতে তো কিছু নাই, আসলেই নাই, সব ফার্সি শব্দ। শবে বরাত, বরাত আবার আরবি শব্দ, তাহলে শবে বরাত দুইটা শব্দই, একটা হলো ফার্সি শব্দ, একটা হলো আরবি শব্দ। দুইটা শব্দের একসাথে মিশ্রণ হলো শবে বরাত, যেটাকে বলা হয় মুক্তির রাত্রি। একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে আপনার গুনাহ সেই রাত্রি। এটা সরাসরি আপনি কোরআনে বুঝতে পাবেন না, হাদিসে যদি শবে বরাত খুঁজেন আপনি পাবেন না। নিসফে মিন শাবান এটা আপনি পাবেন। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বরকত রেখেছেন, রহমত রেখেছেন। এই জন্য এই রাত্রি যেটা আগামীকাল আমাদের কাছে আসবে, এই সবে এই আপনার শাবান মাস আসলেই আল্লাহর রাসূল আগের মাস থেকেই দোয়া করতেন, রজব থেকেই, আল্লাহুম্মা বারিক না ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। এটা আল্লাহর রাসূল দোয়া করেছেন। এমনকি অনেক হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর রাসূল রজব মাসে 10টা রোজা রেখেছেন, শাবানে 20টা রোজা রেখেছেন, রমজানে 30টা রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। এই রাত্রিকে বলা হয় মাগফিরাতের রাত্রি। আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিক আও মুশাহিদ। যেই বিষয়টা আমি আপনাকে বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি, ফায়াগফিরু লিজামিই, আল্লাহ মাফ করে দেন সবাইকে, খালকিহি তার সৃষ্টি, ইল্লা মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করছে তারে মাফ করে না, আও মুশাহিদ, যিনি হিংসা করেন তাকে আল্লাহ তাআলা মাফ করেন। তাহলে কয় শ্রেণীকে মাফ করেন না? 2। একটা মুশরিক,
আল্লাহ রাসূলের হাদিস, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা মুশরিক আও মুশাহিদ, মুশরিক যে আল্লাহর সাথে শিরিক করে, মুশাহিদ যে হিংসা করে। আরো কিছু কিছু হাদিসে রওয়ায়াত আছে যারা মা বাবার অবাধ্য তাকেও আল্লাহ তাআলা মাফ করেন না। কিন্তু আমি যে হাদিসটা পড়েছি এটা দুইটা কথা এসেছে, মুশরিক আও মুশাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটিকে বলা হয় রহমতের রাত। এই রাত্রিতে আল্লাহর রহমত বর্ষণ হয়। এই যেখানে আমরা অনেক সময় মাহফিলে বলি এই বেস্তের বাগান আল্লাহর রহমত পড়ছে, আপনি যদি প্রশ্ন করেন জীবনে তো রহমত দেখি নাই, জীবনে কেউ রহমত দেখছি? সবকিছু তো আপনি দেখতে পারবেন না ভাই। আপনার শরীরে জ্বর আসছে, এটা কি দেখা যায়? এখন আমার শরীরে জ্বর আসছে, আপনি দেখতেছেন হেলাল হুজুর কথা বলতেছে, আপনি আমাকে বুঝতে পারবেন না কিন্তু আমার জ্বর আছে কিনা, ঠিক না? আপনি ধরবেন গরম, তখন বুঝছেন জ্বর, কত ডিগ্রি জ্বর এটাও আপনি বুঝতে পারবেন না। থার্মোমিটার দিয়ে মাপবেন, তখন বলে ওই মিটার বলে দিবে আপনার কত ডিগ্রি জ্বর, ঠিক আছে না? সবকিছু দেখা যায় না, সবকিছু আপনি দেখতে পারবেন না। রহমত যে পড়ছে এটা আপনি দেখতে পারবেন না। একটা উদাহরণ দেই, অনেকদিন আগে মসজিদে দিয়েছিলাম। আল্লাহর রাসূল কোথাও যাচ্ছেন, আসতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে নাই যে আমার যে চাদর ছিল এটা রহমতে বরকতে আল্লাহ তাআলা তোমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা যারা এখানে বসে আছি, আল্লাহর রহমত আমরা সরাসরি চোখে দেখছি না, কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার রহমত আছে। আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে, বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রহমতের রাত বলেছেন। এ রাতে রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন, মাগফিরাত। আবার বলছে এটা চাকের রাত্রি, মানে চেক মানে কি? আমরা সাইন করি না, চেকের মধ্যে 5 লক্ষ টাকা রাখা থাকে, 10 লক্ষ টাকা রাখা থাকে, একটা স্বাক্ষর করে দেই, ব্যাংক থেকে টাকা তুলতে পারি। তদ্রূপ একজন ব্যক্তির আমলনামায় যতগুলো গুনাহ আছে আল্লাহ তাআলা ধরো একবার বলে যায়, যা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, একবার বলাতেই জীবনের সমস্ত গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। এই রাত্রি এটা যেটা কালকে আমাদের কাছে আসবে, কয়জনের খবর আছে ভাই? কয়জনের খবর আছে এই রাত সম্পর্কে? কয়জনের চিন্তা করতেছি এই রাত আসতেছে? কয়জনের খেয়াল আছে? চলছে তো আমার জীবন চলছে, কিন্তু যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, তারা ওইটাই খুঁজে। সওয়াব কোন মাসে, এইটাই তারা খুঁজে বেড়ায়। আপনার যদি সাবান দরকার হয়, যেখানে সাবান বিক্রি করে সেখানে যাই, ঠিক না? আমরা যখন পানি কিনি, পানির দোকানে যাই। যারা ঈমানদার তারা খুঁজতে থাকে কোথায় গেলে সওয়াব পাওয়া যায়, কোথায় গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, তারা খুঁজতে থাকে। ওইখানে গিয়ে তারা রহমতের তালাশ করে, গুনাহ মাফ তালাশ করে। কিন্তু এই খেয়াল আমাদের কয়জনের আছে? আমরা চিন্তা করি কি দুনিয়াতে থাকবো, টাকা কামাই করব, টাকা খরচ করব, শেষ, এটাই আমাদের জীবন। কিন্তু এইটাই একমাত্র জীবন না। এই জীবনই একমাত্র জীবন না, আরেকটা জীবন আছে, যে জীবন আপনাকে যেতে হবে। আপনি কি একবার চিন্তা করেছেন আপনার বাড়ির পাশে কত মুরব্বী মারা গিয়েছে? আপনি কবরস্থানে গেছেন, আপনার হাত দিয়ে কতজনের কবরে আপনি মাটি দিচ্ছেন। একদিন আপনার কবরেও মানুষ মাটি দিবে। আপনার চোখের সামনে কত টাকাওয়ালা চলে গেছে, আপনারও একদিন চলে যেতে হবে। আপনার চোখের সামনে কত বাড়িওয়ালা চলে গেছে, আপনাকে একদিন চলে যেতে হবে। এই খেয়াল কয়জনের আছে ভাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, হঠাৎ এক রাতে ঘুম ভেঙে গেল, দেখলেন আল্লাহর রাসূল সিজদায় পড়ে আছে। এত লম্বা সিজদা দিয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে করেছেন আল্লাহর রাসূল আর দুনিয়ায় নাই, এত বড় লম্বা সিজদা দিয়েছেন। অনেক সময় পরে দেখো সিজদায় থেকে উঠে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আঙ্গুল দিয়ে আল্লাহর রাসূল কেমন ধাক্কা দিচ্ছে।
আল্লাহর রাসূল নামাজ শেষ করার পরে আয়েশাকে বলছে, আয়েশা তুমি আমাকে হাত দিয়ে কেন ধাক্কা দিলা? আল্লাহর রাসূল বলছে, তুমি কি মনে করেছো? আয়েশা বলেছে, আমি তো মনে করেছি ইয়া রাসূলুল্লাহ যে লম্বা সেজদা দিয়েছেন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আপনি চলে গেছেন কিনা দুনিয়া থেকে, আপনার ইন্তেকাল হলো কিনা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি যখন একটু লড়াচড়া দিছেন তখন আমার ভয় কাটছে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি কি জানো না এটা কোন রাত্রি? এটা হলো শাবান মাসের মধ্যরাত্রি, নিসফি মিন শাবান, 14 দিবাগত রাত্রি। আল্লাহ রাসূল লম্বা সেজদা দিয়েছেন। কোন দিক দিয়ে আমাদের কাছে শাবান মাস আসে, কোন দিক দিয়ে রমজান মাস আসে? শুধু আমার চিন্তা একটাই, মার্কেট করবো, ঈদের মাঠে যাবো, ঠিক না? এইটাই আমাদের টেনশন। তোমার আমল নামায় যে কত গুনাহ আছে এটা কি হবে? তোমার আমল নামায় যে গুনাহ নিয়ে ঘুরে বেড়াচ্ছ এইটার কি হবে? তোমার কাপড় না থাকলে চোখে পানি আসে, পকেটে টাকা না থাকলে চোখে পানি আসে। তোমার জন্য যে কবরের আযাব অপেক্ষা করতেছে এই জন্য তোমার চোখে পানি আসে না। তোমার জন্য জাহান্নামে ফেরেশতা অপেক্ষা করতেছে এই জন্য তোমার চোখে পানি আসে না। এই চিন্তা যদি কোনো মানুষ করে তাহলে এই দুনিয়াতে সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া ছাড়া আর কোথাও যাওয়ার তার জায়গা নেই। এই নিসফি মিন শাবানে আয়েশার ঘুম ভেঙে গেছে। আল্লাহর রাসূলকে কাছে দেখে না, ভাবছে কোথায় আল্লাহর রাসূল। দেখে জান্নাতুল বাকিতে আল্লাহর রাসূল হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। এই দোয়াই তিনি পেরেশান। যেই নবী আমাদের জন্য দোয়া করে আর সেই নবীর উম্মত নাকে তেল দিয়ে ঘুমায়, কথা ঠিক না? অবস্থাটা এমন। এই জন্য যেহেতু শাবান মাসের 14 দিবাগত রাত্রি কালকে আমরা যারা এখানে আছি আমাদের সকলের উচিত হবে যে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করা। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? আমি আমার আলোচনায় এখনো ঢুকি নাই, শুধু এই রাতের কথাটা একটু বললাম। এই রাত্রিতে আল্লাহ রাসূল বলেছেন, কুমু লাইলাহা সুমু নাহা, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত জেগে ইবাদত করো, দিনে রোজা রাখো। অনেকে আজকে রোজা রাখছে, কালকে রাখবে, অনেকে কালকে রাখছে তার পরের দিন রাখবে, দুইটা রোজা করবে। মূলত শুক্রবারটাকে মেন রাখতে হবে। যদি কেউ আজকে রাত্রে ভাত খায় তাহলে কালকে শুক্রবার, শুক্রবার রাত্রিতে সব শনিবারটা মেন রাখতে হবে, শনিবার বা রবিবার বা শুক্রবার বা শনিবার, এভাবে অনেকে রোজা রাখে। এই মাসে যে সবে বরাত উপলক্ষে রোজা রাখবেন, আপনি এমনি আল্লাহ রাসূল বেশি রোজা রাখছেন, আপনি রাখেন। অনেকেই বলে যে সবে বরাত উপলক্ষে কোনো নিয়ম কোনো কিছু নাই। আচ্ছা আপনি ধরেন কিছু নাই, কিন্তু আল্লাহ রাসূল তো এই মাসে বেশি বেশি রোজা রাখছেন, আপনি রাখেন। এই মাসে কোনো আমল নাই এটা যদি মনে করেন, তাইলে মনে করেন যে আমল নাই, তারপরেও তো আপনি নফল ইবাদত করেন। নফল ইবাদত আপনি কি করবেন? অনেকেই প্রশ্ন করে, হুজুর নফল ইবাদত আমি কি করব? যদি আপনি ফরজ ইবাদত করেন তাহলে না নফলের গুরুত্ব আপনার কাছে আছে, কথা ঠিক না? কিন্তু অনেকেই আছে ফরজ ইবাদতের খবর নাই, খালি তালাশ করে কখন জানাজার নামাজ হবে সেইখানে যাবে আর ঈদের নামাজ হবে সেইখানে যাবে, ঠিক না? আমি আপনাকে যাইতে না করি নাই, আপনি জানাজার নামাজে যান, ঈদের নামাজে যান, সমস্যা নাই, কিন্তু ফরজ ইবাদতটাকে বেশি গুরুত্ব দেন, কথা ঠিক না?